ভুয়া ভিসা ও টিকিট, টাকা আত্মসাৎ, র্যাবের জালে প্রতারক। সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া গ্রামের দুই ব্যক্তির কাছ থেকে নেওয়া হয় 12 লক্ষ টাকা। দেওয়া হয় বিমানের টিকিট ও ভিসা, তবে সবই ছিল ভুয়া। দীর্ঘদিন টাকা না দেওয়ার কারণে ভুক্তভোগী আব্দুল গনি ও নাজমুল হক র্যাবের দ্বারপ্রান্তে গিয়ে প্রতারকের নামে মামলা দায়ের করেন। শুরু হয় র্যাব 14 সদর দপ্তর থেকে তদারকি। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করা হয় প্রতারক চক্রের মূল আসামি শরীফুল ইসলামকে। এরপর শুক্রবার দুপুরে র্যাব 14 এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক নইমুল হাসান জানান বিষয়টি। র্যাবের অধিনায়ক আরও জানান, এভাবে প্রতারণার মাধ্যমে গত 3 বছরে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের মূল হুদা শরীফুল ইসলাম। দ্রুত টাকা ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। র্যাব জানিয়েছে, এইসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে প্রতারক চক্রের অন্য সদস্যদেরও চলছে গ্রেপ্তারের পরোয়ানা জারি ও অভিযান। লোকগুলোর কাছে টাকা নিয়েছে এবং সে ভুয়া বিমান টিকিট, ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে এদেরকে বিদেশে পাঠানোর একটা প্রতারণা করেছে। আসলে বিদেশে পাঠানোর কোনো ভ্যালিড ডকুমেন্টস তার কাছে নেই, তার কাছে কোনো ওরকম প্রাতিষ্ঠানিক কোনো দক্ষতাও তার নেই এবং তার কোনো প্রতিষ্ঠানও নেই। সে জাস্ট প্রতারণা করে মানব পাচারের একটা প্রক্রিয়ার মধ্যে জড়িত। তো আমরা তাকে গতকাল রাতে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং যারা ভিকটিম তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো তাদের। প্রায় 50 লক্ষ টাকা মানুষের কাছে সে নিয়েছে। গত 3 বছর ধরে সে এই কাজটা করে যাচ্ছে এবং এই যে লোকগুলো আজকে আমাদের কাছে এসছে তারা কিন্তু 3 বছর আগে তাকে টাকা দিয়েছে।